করতে চান না ও কি করতে দেখেছেন চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স क्या मसला है आपको चले जाइए यहाँ से बाहर क्या मसला है चले जाइए यहाँ से হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতোই আজকের ভিডিওতে দেখতে পাবেন দেশে চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও, যেগুলো হবে সত্যি দুর্দান্ত মজা। সো লেটস স্টার্ট। শুনেন আমার একটা কথা হারপিক কেন রে ভাই জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। আচ্ছা। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান না ও কি করতে দেখেছেন আপনি এটি নামান। আপনার কি মনে হয় হারপিক চুমুকে অ্যাকশন। এখানে কন্টেক্সট হচ্ছে সাইদ আব্দুল্লাহ যথেষ্ট চুপ ছিল যখন হারপিক মজুমদার কথা বলতেছিল, কিন্তু মাকার যখন সাইদ আব্দুল্লাহ কথা বলতে শুরু করে তখন এই হারপিক বারবার বাধা দিচ্ছিল। তাই সাইদ ভাইয়ের এই প্রতিবাদ। আসলে টয়লেট পরিষ্কার করতে কথা নয়, হারপিকই যথেষ্ট। এই চট্টগ্রামটা এই যে এক চৌধুরী ভাই খালি বাংলাদেশের পিছনে বাস ঢুকানোর জন্য পড়ে থাকে। সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। তোমাদের সমুদ্র পথ লাগবে না, একদম ভরে দেবো। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। ভাই তোদের উত্তর পূর্ব ভারত আমাদের দিয়ে দেয়, তাইলে সমুদ্র পথ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তবে হ্যাঁ, চট্টগ্রাম কিন্তু ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট। ভারতীয় গভর্নমেন্টও এটা চায়, এটা সত্য। আমাদের গভর্নমেন্টের এখনই সতর্ক হওয়া উচিত এবং এই জায়গার নিরাপত্তা অনেক বাড়ানো উচিত। চট্টগ্রাম ভারতের অংশ শোনার পরে কোটি বাঙালির রিয়াকশন দেখেন। তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস जेल जाना पड़ा 14 साल मंजूर है হয়ে যায়, তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু पब्लिकली मारूं কি মারামারি চলতেছে নাকি? Me gusta la cena, me gustas tú, me gusta la vecina, me gusta tú, me gusta su cocina, me gusta মেন এভরি সিরিয়াস মোমেন্ট। ভাই সত্যি আমিও এমন, যে কোনো সিরিয়াস মোমেন্টে হাসি এসে পড়ে। তবে ভাই আমি চিন্তা করতেছি এই হাসির জন্য হিনার কপালে না জানি কত ঘন্টায় দৌড়ানো আছে, ভাবতেই ভয় লাগে। না মানে এই কথার মানে শুধুমাত্র আরবিটাই বুঝতে পারবে। अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम। हाय हाय इतना सुकून। क्या हाल है? ठीक हो? तेरी मासूम आवाज यार, ये कितनी औसम है। जब आपकी जिंदगी में गुस्सा आता है तो कैसे डांटती हैं? जैसे गुस्सा आता है। आप समझो आपको मेरे पे गुस्सा आ गया और आपने मुझे कहना है क्या मसला है आपको, चले जाइए यहाँ से बाहर। क्या मसला है चले जाइए यहाँ से। लेकिन यहाँ में ভাই পাকিস্তান আমাদের সাথে বাটপারি করছে, বরাবরই আমাদের ঠকাই গেছে, যা হাজার বছর কাইনাও ফেরত পাওয়া যাবে না। আমাদের প্রাপ্য আমরা ফিরে পেতে চাই, প্রয়োজনে আবার যুদ্ধ ঘোষণা করা হোক, কি বলেন? আসেন এবার আমরা আত্মগোপনে থাকা প্রিয় অভিভাবকদের কিছু প্রশ্ন উত্তর শুনি। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন? জটিল প্রশ্ন। এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। এরকমটা বলা হয়েছে যে মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন। বোরকা সাদ্দাম বলেও অনেকের বোরকা শামীমের পরে এখন বোরকা সাদ্দাম। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? না, এটি সঠিক নয়। বলছিলাম আপনারা নেতারা, শীর্ষ নেতারা
সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। এখনো বলছে নিরাপত্তার সাথে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? আফসোস লীগের পরে এখন এতিম লীগ। শেষ পর্যন্ত এতিম লীগে এসে ঠিকলো কথাটা। এক বুক হতাশা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী এইগুলোকে হজম করতেছে। কেউ বলতেছে আফসোস লীগ, কেউ বলতেছে বিনোদন লীগ, কেউ বলতেছে এতিম লীগ, আবার কেউ বলতেছে পাসালার লীগ। মানে যে যেমনে পারতেছে সবাই মজা নিতেছে। বউ ব্যবসায় সফল ফারুকী, উপদেষ্টা হিসেবে স্বপন দিলেন বঙ্গভবনে। একজন সফল বউ ব্যবসায়ী। ভাই যে সিনেমা করে আরফিন শুভ তার ফ্ল্যাট হারাইলো, একই সিনেমা অংশ নিয়ে এখন বাম্পার ফলন। চলেন এবার আমরা ফারুকী সাহেবের উপদেষ্টা হওয়ার পরে তার অনুভূতি কেমন সেটা শুনি। হঠাৎ করে টাস্কি খেয়ে গেলাম। আমি কোনো ভাবি নাই যে পদ বা এইরকম কিছু আমি পাই যাব, কারণ যে সিনেমা করে আরিফিন শুভ তার ফ্ল্যাট হারাইলো, সেই সিনেমায় আমার বউকে দিয়ে করাইয়া আমি সচিব হয়ে যাবো, এটা তো আমার কাছে বাম্পার ফলন। আমি যে মেসেজটা দেব সেটা হইতে আছে যে বাঙালিকে পলিটিক্যাল গেমের ফান্দে ফালাইয়ে না পলাইয়াও তাদের উপদেষ্টা হয়ে থাকা যায়। আসলে ভাই কথা কিন্তু একদম সত্য। এখানে অনেক রাজনীতি চলে, কিন্তু আমি তো রাজনীতি বুঝি না। আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিরও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। জামাত কি? জামাত কি শুনছি আর কি, দেখি নাই। ভাই জামাত খায় না মাথায় দেয় বলে তো। কোন জেলার ছেলে পছন্দ? জামাত মনে হয় মুসলিমদের একটা নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। ওর তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দিবে না কারো। কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো, দরকার হলে ধার্মিক ছবি বানাবো। শেষ ব্যাগ ধার্মিক মুভি, একদম মাসুম, কিচ্ছু বোঝে না। যে কেউ চাইলে শান্তিতে বিয়ে করে সংসার করতে পারে তারে নিয়ে, একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। এখন আবার কেউ বললেন না, এ তো দেখি লাইসেন্স প্রাপ্ত 12 ব্যাটারি। আওয়ামী লীগও ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, জামাত আসলে ধার্মিক মুভি বানাইবে, সব দিকে আছে। হায় হায়। এদিকে আমাদের বড় ভাই দাওয়াত না করে বিয়ে করে ফেলছে, দেখছেন? তবে ভাই নাসার তথ্য ভুল হইতে পারে, কিন্তু মাগার বাঙালি সন্দেহ কখনো ভুল হইবে না। দেখলেন তো দিন শেষে শত নাটকের পরে সেই রাইসাকেই বিয়ে করে ফেলছে। এখন শুধু অপেক্ষা করেন কাপল ব্লগের। চোখে চোখে প্রথম দেখাতেই দুরু দুরু বুকে ভালো লাগা শুরু। अब जीना है संग। কাপল অন দ্য রেস্টুরেন্ট। ওকে মি। যদি অদৃশ্য হওয়ার সুযোগ পান সেক্ষেত্রে আপনি অদৃশ্য হয়ে কোথায় যাবেন? সে যখন ট্যুরে যায় একা একা আমার রেখে সেখানে সে কি করতেছে না করতেছে এটা দেখতে যাব। ভাগ্যিস বোন আমার অদৃশ্য হতে পারে নাই, নাইলে ভাইয়ের কপালে দুঃখ আছে, লাইফের একদম 12টা বাজাই দিত। আর আমি অদৃশ্য হয়ে ট্যুরে যাব। যেমন বউ তেমন হাজবেন্ড, একদম দুজন ফাক্কা প্লেয়ার। Oh my God! ওরে ট্যালেন্ট রে ভাই, নিজের হাতে কাস্টমাইজ করে নিয়েছে বাইক আর আল্ট্রা প্রো ম্যাক্স। I am silent. মাসের শুরুতে টিউশনির 2000 টাকা পাওয়ার পরে আমি Someone make noise. Never mind. $1,000 wallet. Always be silent. Coin only can make noise. You remember that? আমি শিওর ভাই কথাগুলো গুগল ট্রান্সলেট করে কইছে। হাই রে পোলাপান, নাকে টিপ দিলে এখনো দুধ বেরোবো, আর এখন এই বয়সে স্কুলের পিছনে বাটন ফোন ফোন করতেছ, কার সাথে কথা কও? হ্যাঁ আবার আমার দেখে ফেলাইছে, দেখে মোবাইল পকেটে ঢুকাই দিল। বাহ বাহ বাহ, চালায় যাও, তোমাদের ভবিষ্যৎ সামনের দিকে উজ্জ্বল অনেক।
এই মেয়ের ভবিষ্যৎ ভাই আমি চাঁদের মতো উজ্জ্বল দেখতে পাচ্ছি। তবে বোন, কে ভিডিও করলো আর না করলো এগুলো দেখার কোনো টাইম নাই, তুই তোর কাজ চালাই যা, ভবিষ্যতে একজন ভালো মানের প্লেয়ার হয়ে যাবি, না মানে ক্রিকেট প্লেয়ার। স্যাড। এই যে প্রিয়, তোমাকে বলছি আমি তো খুব একটা মোটা না, এভাবে ভিডিওটা না হয় তুমি আমাকে নিয়ে করো, কি পারবে না? যারা কাপল ব্লগার তাদেরকে মানুষ গালি দেয়, কি বলে গালি দেয় বলো তো? বউ ব্যবসায়ী। ভাই এইটা কিন্তু সত্য, এখন 8-10টা নর্মাল গালির মতো এই বউ ব্যবসায়ী একটা গালি হয়ে গেছে। আম্মু বাজান বাড়িতে আয়, কালকে মেয়ে দেখতে যাবো। আমি এর চেয়ে সুন্দর মেসেজ হতে পারে না। এক দৌড়ে বাড়ি। ইতিহাস সাক্ষী বেশিরভাগ নারী ছলনাময়ী, এই নারী অধিকাংশ পুরুষের ক্যারিয়ার নষ্ট করার কারিগর। আলমারি থেকে শীতের জামা বের করার সময় পুরনো একটা জ্যাকেটের পকেটে 50 টাকা পাইছি। ভাই এমন কিন্তু কম বেশি সবার লাইফে ঘটছে, তাই না? এটা একটা সুন্দর মুহূর্ত।